কি জিনিস। আজকে যদি বাবা থাকে, গ্রামের সমস্ত মানুষ যদি কোনো দোষের খাতিরে যদি আপনাকে যদি মারতে আসে, বাবা যতই বয়োজ্যেষ্ঠ থাক না কেন, যতই বিছনায় পড়া থাক না কেন, গোড় পেরে হলে আপনার কাছে যাবে, মানুষকে একটা টুকা দিতে দিবে না, আর বলবে আমার বাবাকে মারার আগে আমাকে মারো, আমার সন্তানকে তোমরা মারিও না। আমার বন্ধুরা, এই মহাব্বত পৃথিবীর ভিতরে মার বাবা ছাড়া কেউ করবে না, কেউ করবে না। আপনাদের ত্রিপুরায় জলসায় আসছি, আসার সময় বাবাকে বললাম, বাবা গো অনেক দূরে জলসায় যাওয়া হবে। বলে কত দূর? বলে আগরতলা থেকে 200-150 কিলোমিটার রাস্তা হবে, খালি জঙ্গল পাহাড়ে বড়া। বাবা বলে তুমি যাইও না অত দূরে, তুমি গেলে অসুবিধা হতে পারে। বললাম বাবা তুমি দোয়া করে দিও, তুমি যদি দোয়া করো কোনো অসুবিধা হবে না। বন্ধু আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, সবার মনে হাসি খুশি। ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় নানান ধরনের বস্তু বাহিনী আসবে, নানান ধরনের কিছু নিয়ে আসবে, কিন্তু মার মুখের দিকে তাকাইয়া দেখি, বাবার মুখের দিকে তাকাইয়া দেখি চোখ দিয়ে পানিগুলো জল 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 করতেছে, জমিনের মধ্যে টপকা টপকা পড়ে। আমার বন্ধুরা, আমার ভাইজান, রাত্রে 1টা নয় 2টা নয়, গাড়ির আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মা গেট খুলে দেয়। বাবা বলে বাবা আসছে। দেখেন মা বাবা কি বস্তু। আপনি যদি বিদেশে যান, আপনার মার ঘুম হারাম হয়ে যায়, আপনার বাবার ঘুম হারাম হয়ে যায়, কিন্তু আপনার স্ত্রীর ঘুম হারাম হয় না, আপনার ছেলে সন্তানের ঘুম হারাম হয় না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইজান, আল্লাহ নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা তোমার জান্নাত, ওই মা বাবা তোমার জাহান্নাম। বলে কেমনে করে? মা বাবাকে যদি পৃথিবীর ভিতরে যদি খেদমত করে খুশি বানিয়ে যদি রাজি খুশি করতে পারেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইজান, পৃথিবীর ভিতরে যদি মা বাবা তোমার প্রতি খুশি আছে, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়ে যান। মা বাবা যদি নারাজ থাকে, তোমার প্রতি আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যান। এই জন্য বলেছেন মা বাবা জান্নাত আর জাহান্নাম খেদমত করে, রাজি খুশি করে, অন্তর দিয়ে মহব্বত করে, ভালোবেসে যদি মা বাবাকে রাজি করতে পারে, এইরকম দুনিয়ার মতন 12টা দুনিয়ার সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা জান্নাত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত এত বড়, এই দুনিয়ার 12টা দুনিয়ার সমতুল্য একটা জান্নাত হবে। একটি করে দরজা 50,000 রাস্তার অধিক ওসার হবে, লম্বা, জমিন আসমান এত বড় লম্বা হবে এই দরজাটা, একটা করে জান্নাতের দরজা। সেই জান্নাতের বেড়াগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা থাকবে, আপনার কুর্সিটা, বসার কুর্সিটা স্বর্ণের তৈরি থাকবে, পিয়ালাটা, শরবত যা কিছু খাবেন ওটা স্বর্ণের তৈরি থাকবে। এত সুযোগ্য স্থান আল্লাহ পাক এই মা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ পাক সেখানে আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইজান, আল্লাহ নবী বলতেছেন, হে বিশ্বের মুসলমান, 5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মক্কার জমিনে গিয়ে হজ করলে যতদূর সওয়াব পাওয়া যায়, যার মা বাবা বেঁচে আছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে মা বাবার মুখের দিকে যদি একবার তাকান, একটা হজ করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুরা, বহুত একটি পুরানা জামানার একটি ঘটনা। 3 জন ছেলে এক জায়গায় রওনা করেছে। রওনা করার সময় হঠাৎ তুফান, বৃষ্টি, বাতাস যখন উঠে আসে, এইবার 3টা ছেলে বিরাট একটি পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার মাত্র পাহাড়ের গর্তটা একটা বিশাল একটি পাথর এসে মুখটা বন্ধ হয়ে যায়। দুনিয়ার পহর কিচ্ছু দেখা যায় না, তখন বন্ধ হয়ে যায়। তখন ওই 3টা ছেলের
একজন একজন করে মনে মনে ভাবতেছে যে আমরা কি কোনোদিন এরকম ভালো কাজ করি নাই, যে ভালো কাজের বিনিময়ে আমাদের এই পাথরটা গর্তের মুখে থেকে সরে যাবে, আমরা বেঁচে যাব। তার ভিতর থেকে 1 নম্বর একটি ছেলে ছিলেন। ওই ছেলেটা মনে মনে ভাবতে ভাবতে বিশাল আকারের একটি খেদমত মনে পড়ে গেল। আল্লাহ, আমি তো বাড়িতে ছাগল চড়াইতাম, আমার মাকে বাড়িতে ছাগল চড়াই আসার পর ছাগলকে দুনি করে আমি প্রথম মাকে খাওয়াইতাম, মা বাবাকে সন্তুষ্ট করে খাওয়াই, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন হঠাৎ করে ছাগল চলে আসতে অনেক লেট হয়ে গেছে। আমার বন্ধুরে লেট হওয়ার পর ছাগল দুনি করে নিয়ে দুধ নিয়ে মার পাশে যখন গেছে, মা ঘুমাচ্ছে, মাকে আর ডাক দেয় নাই। এইভাবে ফজরের আজান হয়ে যায়। বাচ্চাটা তার সন্তানগুলো গোড়াগড়ি করতেছে খিদার তাড়নায়, কিন্তু মাকে খাওয়াইতে পারে নাই। তার ছেলেদেরকে খাওয়াইতেছে না, মেয়েদেরকে খাওয়ায় না। ফজরের আজানের সময় হয়েছে, আজান হয়েছে, তার মা ঘুমে থেকে জাগৃত হয়ে দেখতেছেন তার সন্তান দুধের পেয়ালাটা নিয়ে মাতার কাছে দাঁড়িয়ে আছে। আর মা বলতেছি, বাবা রে, তুমি কি ঘুমাও নাই? বলে না, বলে আজকে ছাগল চলে আসছে, একটু লেট হয়েছে, আমি আসার পরে দেখছি আপনি ঘুমাইয়া গেছেন। মা গণে দুধ তো দুনি করে নিয়ে আমার সন্তান ছেলে বাচ্চা বাচ্চাদেরকে কাউকে আমি খাওয়াই নাই, তোমাকে খাওয়াইতে না পেরে আমি অনেক কষ্ট পেয়েছি, আমি দাঁড়িয়ে আছি। মা বলতেছে, বাবা রে, তোমাকে আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করে। ওই সন্তানটা তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি যদি ওই দিন মার জন্য যদি খেদমত করে থাকি, যদি কাবিলে কবুল খেদমত হয়, আল্লাহ তুমি এই গর্তের মুখে থেকে পাথরটা বিন্দু পরিমাণ তুমি সরিয়ে দাও। আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, ওই সন্তানটা সুযোগ্য সন্তান, মার খেদমতে এসে কামিয়াবি হয়েছে, ওই গর্তের মুখে থেকে পাথরটা বিন্দু পরিমাণ সরিয়ে দিয়ে আসো। জিব্রাইল এসে একটা ধাক্কা মেরে মানে একটু জায়গা খালি করে দেয়। যখন দুনিয়ার পহর ওই পাথরের চিপে দিয়ে যখন নাকি দুনিয়ার পহর যায়, তখন ওই সন্তানটা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর একটা সন্তান ছিল। ওই সন্তানটা মনে মনে ভাবতেছে, দেখি আমি কোনো ভালো কাজ করছি কিনা। মনে মনে চিন্তা করার পর বহুদিন আগে ওই সন্তানটাকে একটা সুন্দর নারী জিনা করার জন্য দাওয়াত দিয়েছিল। সন্তানটা জিনা করতে গিয়েছিল, যাওয়ার পর ওই মহিলাটির নিকটে যখন যায়, যাওয়ার পরে মহিলাটিকে দেখে মহিলাটাকে বলল, আল্লাহ আছে, আমি আল্লাহকে ভয় করি। ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জিনা করব না। এই মন্ত্রণা পড়ে ও জিনা করা বাদ দিয়ে ঘুরে আসি। আল্লাহ রাস্তায় 40 দিন একটা চিল্লা লাগাইছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ রে, আমি যদি তার সুযোগ্য সন্তান হিসাবে আমি যদি এই গুনাহ থেকে যদি আমি নিশ্চয় যদি আমি পবিত্র হয়েছিলাম, আল্লাহ এই গর্তের মুখে থেকে পাথরটাকে বিন্দু পরিমাণ সরিয়ে দাও। আল্লাহ জিব্রাইল আমিনকে নিয়ে জিব্রাইল আমিনকে অর্ডার করলেন। জিব্রাইল আমিন ওই পাথরের কাছে এসে ধাক্কা মেরে পাথরটা আরেকটু সরিয়ে দেয়, আরো পহর আসে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহ। ভালো করেছিল আল্লাহ পাক গর্তের মুখের থেকে পাথরটাকে অনেকটা দূরে সরিয়ে চলে দিল। দুনিয়া যখন পহর যায়, ওরা গর্তের ভিতরে নামাজ পড়ে। আর 3 নম্বর সন্তানটা চিন্তা করতেছে, দেখে আমি কোনো ভালো কাজ করছি কিনা। 3 নম্বর সন্তানটা একটা মালিকের বাড়িতে চাকর করতেন। মালিকের বাড়িতে চাকর খাটার পর যতগুলো টাকা প্রয়োজন উপার্জন হয়েছিল, সমস্ত টাকা মালিকের কাছে ছেড়ে ওই এক জায়গায় কাজ করতে গিয়েছিলেন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি যদি এই টাকাগুলো এই মালিকের কাছে ছাড়িয়ে আসি। আমি অনেকদিন পরে যখন মালিকের সাথে দেখা হলো, মালিক আমাকে বলছিল, তোমার তো অনেক গরু বাছুর হয়ে গেছে, এই টাকার থেকে অনেক টাকা তুমি জমা করেছ, তোমার মাল সম্পদ গুলো তুমি নিয়ে যাও। ওই সন্তান বলেছিল, আমার দরকার নাই, আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহ আমার সেই দানটি যদি সত্য, এই গর্তের মুখে থেকে পাথরটাকে একেবারে সরিয়ে দেন। তখন আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে গর্তের মুখে থেকে পাথরটা একবারে ক্লিয়ার সরিয়ে দিলেন। ওই যুবক 3টায় ভালো কাজের জন্য তারাও ওই আল্লাহর ওই আযাব গজব থেকে নাজাত পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে অনেক সময় আলোচনা করতে পারি নাই। যাই হোক, যতটুক সময় আপনাদের সম্মুখে কথা বলছি, আপনাদের মনে কারো মনে আঘাত আছে? কষ্ট পাইয়েছেন? কষ্ট পাইয়েছেন কি? আমার জন্য দোয়া করবেন। আমি 12 ঘন্টা করে তো মরেছিলাম, মাথার উপর দিয়ে হাজার হাজার গুলি গেছে। ওই চলছে, আমি কালকে বোধ হয় কইছি এই কথা। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার পিছনে বহুত মানুষ আছে। আশা করি আপনাদের দোয়ায়, আপনারা যদি খাস হিসেবে দোয়া করেন, আমাকে কেউ হেলাইতে পারবে না। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সবাইকে সহি হায়াত দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে আমলদারি বানিয়ে দেব, মৃত্যুর আগে খাঁটি ইমানদার বানিয়ে দেব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি একটা মাদ্রাসা করেছি আপনাদের দোয়ায়। ওই জায়গায় মাদ্রাসার খুবই দরকার ছিল। অনেক ছাত্র এখন ইনশাল্লাহ লেখাপড়া করছে। ওই মাদ্রাসা আমি 12 বছর ধরে মহতামিম, তবে 4 মাস ক্লাস করতে পারি না। আপনাদের দোয়ায় মানুষের ডাকে যাই, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ বিজ্ঞ আলিম বানায়, হাফিজ বানায় দেয়। আল্লাহ যাতে ওদের মনের আশা পুরা করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যতটুকু বললাম, বলার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আর শোনার থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।